হাই গাইস, আমি চলে এসেছি নীলিমার কিচেন ব্লগ নিয়ে। তো আমাদের এখন 1 জানুয়ারি পিকনিক হচ্ছে। তা ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না। তো এই পিকনিক চলছে ছোটোখাটো। তো সবাই মিলে এখন রান্না বান্না চলছে। এই যে কাটাকাটি অনেকটা হয়ে গেছে, এদিকে মাংস ধোয়া চলছে। তো এদিকে আমি ওই যে রান্না করছি, তো সবাই হাতে হাতে করে দিয়েছে সবাই মিলে। আর খুব ভালো লাগলো সবাই একসাথে মিলেমিশে। সবাই পিকনিকে যদি রান্না না করা হয় আর রান্নার লোক রাখা হয় তাহলে অতটা আনন্দ হয় না, নিজেরা করলে যতটা আনন্দ হয় পিকনিকে। তো এখন সকলে মিলে আমরা কেটে ধুয়ে নিচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ছোটো একটা লাইক করবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আর আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, একটু কমেন্ট করবেন। মিক্সিং চালাতে পারো তো? মিক্সিংটা করে দিই। তো পিকনিকটা করছি আমার বাপের বাড়িতে কাঠের উনানে। তো কাঠের উনানে রান্না করতে খুব অসুবিধা হয়, কিন্তু ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু অসুবিধা হয়েছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আরে খিচুড়িটা ভালো, এই খিচুড়িটা ভালো করে তোল। খিচুড়িটা ভালো করে তোল। আমার মা আছে ঘরে একা, অন্য বাচ্চাদের সাইড করে নাও বাঁধাকপিটা। কমই দিচ্ছি বল, বুঝলাম কেন তো অনেক কিছুতে লাগবে। আর শীতকালে কাঠের উনানের পাশে রান্না করতে খুবই মজা লাগে। মানে এত গরম লাগছিল, আমি তো সোয়েটার মোটার সব খুলে রেখেছি, আর সবাই তো ঠান্ডায় সোয়েটার পরে রেখেছে। আর আমার তো ভীষণ আরাম লাগছিল, গরম গরম বেশ আগুনের গরমটা আসছিল, আর রান্না করছিলাম, ভালো লাগছিল ভীষণ। তো সবাই এই যে গল্প করছে, আর আমি এদিকে রান্না চলছে ফুলদমে। কাঠের জালে রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন পাঁপড় ভাজছি, আর চাটনি হয়ে গেছে, তারপর চিকেন হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, সবই মোটামুটি হয়ে গেছে। তারপর বাঁধাকপি করেছিলাম, মেনুতে ছিল ডাল, চাটনি, পাঁপড়, বাঁধাকপি, মিষ্টি, আর ছিল চিকেন। তো এইটুকুই ব্যাস, আর কিছুই না। এটুকুই সবাই মিলে একটু আনন্দ করে, জাস্ট বাচ্চাদেরও আনন্দ লাগলো, খাওয়া দাওয়া করলাম। আর এই যে আমাদের কেবিল অফিস, এটা তো দেখেছেনই, আর কি বলার আছে। তো কেবিল অফিসটা আমার হাজব্যান্ড খুব মনের মতন করে সাজিয়েছে। তো ওর খুব শৌখিনতা, ও খুব সাজাতে খুব ভালোবাসে। তো যথাসম্ভব চেষ্টা করেছে, মানে পকেট পারমিট না করলেও যেটুকু পেরেছে করেছে। হাই গাইস, এখন বক্সটা বন্ধ হচ্ছে, তাড়াতাড়ি বলে দিই, মানে আবার বলা যাবে না। আমরা এখন পিকনিক করছি 1 জানুয়ারিতে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই, সবাই ভালো থাকবেন। জল লাগবে, এই যে মশলা লাগবে, জল আনতে পারবি না? এই যে পাপড় এক ব্যাগ। তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এখন ভাত হচ্ছে, ভাত হলে হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো ছোট একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। কি হ্যাঁ আনো, দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই একটা হ্যাপি নিউ ইয়ার বলে দে। এখনো হয়নি তো, বলে দে। আমি তো ছাড়ব না, এই জল দে না,
আমার ছেলে এই যে জল নিয়ে পিচকারি নিয়ে শুরু হয়ে গেছে হোলির আগেই। তো ও প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছে। আমি ওদিকে রান্না করছি, তো ওর মতন ও আনন্দ করে গেছে। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নাচ করতে চলে গেছি। তো সকলে মিলে প্রচুর পরিমাণে আমরা নাচ করেছি। আর আমার বাপের বাড়িতে পিকনিক হলে প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়, কারণ ওখানে সবাই জলই, আর সবাই একটু মিশতে ভালোবাসা, সবাই নাচ করে ওখানে। ও কেউ অতটা করে না, সবাই। এই যে বরকা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভাই। আর ওখানে সবাই ভীষণ ভালো, ওখানে পিকনিক করতেও খুব ভালো লাগে। তো ছোট থেকে বড় সকলেই ভীষণ আনন্দ করেছে। যে আমার হাজব্যান্ড নাচ করছে, তো আমরা ভীষণ আনন্দে কাটলো সেদিনটা। পরের দিনও আমাদের পিকনিক হয়েছে। সেদিনকে আমরা খিচুড়ি পিকনিক করেছি, খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড়। পরের দিন পিকনিক করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন। তো প্রচুর পরিমাণে নাচানাচি করলাম। তো নাচানাচি করে এখন সকলের খিদে পেয়ে গেছে, হজম হয়ে গেছে। তো আমরা সকলে এখন খাওয়া দাওয়া করছি, বসে পড়েছি খেতে। Don't judge me. I just wish he knew. That's just like you. I miss you as I need you. I want you. I think you're really cool. Yeah, that's what I said. You break it, you bought it. I miss you as I need you. I want you. I know life ain't always fair. I still feel. তো
তো আমাদের খাওয়া দাওয়া সকলের কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা বাজি ফোটাতে চলে গেলাম, বাজি ফাটিয়ে। তো হ্যাপি নিউ ইয়ারে তো বাজি ফাটাতেই হবে। তো 12টার সময় আমরা বাজি ফাটিয়ে মানে বাজি ফাটালাম, তারপরে হ্যাপি নিউ ইয়ার বললাম সকলকে সবাই, তারপর যে যার বাড়ি চলে গেলাম। তো দিনটা ভীষণই ভালো কাটলো। তো আপনাদেরও সকলের খুব ভালো কাটুক 2023টা। সকলকে হ্যাপি নিউ ইয়ার, আর সবাই ভালো থাকবেন। তারপরে আমরা মানে যেহেতু বক্স চলছিল ওখানে, এর জন্য আমি ভিডিওটা সেরকম করতে পারিনি, ওভার ভয়েস করতে হলো বক্স চলছিল বলে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে নতুন সময়।